মা মা কি করছো? কি হলো? কি করছো তুমি? রুটি করছি। কেন? আজকে একটু চিকেন করলে হতো না? চিকেন? হ্যাঁ। এখন আমি এত রাতে কোথায় চিকেনটা পাবো? বাবাকে বলে দাও না প্লিজ। ওই দিন ওই ভিডিওতে দেখেছিলাম না চিকেনটা, ওইভাবে একটু চিকেনটা করে দাও না। ঠিক আছে, তাহলে বাবাকে ফোন করে বল যে বাবা আমাকে একটু চিকেন এনে দাও। ওকে, থ্যাংক ইউ। মেয়ের আবদারে বানানো হচ্ছে চিকেন। তো একদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা চিকেনের রেসিপি দেখলাম, যেটা দেখে মেয়ে আমি দুজনেই খুব ভালো লেগেছিল। তো সেটা কি করে বানাবো দেখে নাও। এদিকে এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এখানে নিয়েছি দুটো বড় সাইজের রসুন, একটা টমেটো, আর এখানে নিয়েছি মোটামুটি 6টা লঙ্কা। নিজেদের স্বাদ অনুযায়ী, স্বাদ বুঝে তবেই লঙ্কাটা নেবে। বাবান ছোট, সেরকম ঝাল খেতে পারে না, তাই আমি মাত্র 6টা লঙ্কা নিয়েছি। যদি কেউ ঝাল ঝাল খেতে চাও তো তাহলে কিন্তু আরও লঙ্কা এখানে অ্যাড করে। এটাকে কি হলো, রুটি শেখা এরকম একটা সবারই আছে। তো এইটাতে আমি পেঁয়াজ দুটো, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, দুটো পেঁয়াজ, একটা টমেটো আর দুটো রসুন, আর এই লঙ্কাগুলো একটু কিভাবে যে দেবো বুঝতে পারছি। লঙ্কাটা কোথায় দেবো ভাবতে ভাবতে মনে পড়লো যে এরকম যে স্পুনগুলো আছে এটাতেই লাগিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু সুবিধা হবে। যাদের বাড়িতে কোনো রকম স্টিক বা কোনো কিছু নেই আর কি, তো তারা কিন্তু এই প্রসেসে করতে পারো। বেশ ভালো লাগলো কিন্তু বিষয়টা। যাই হোক, এইগুলো মোটামুটি সবই কিন্তু ঠিকঠাক পুড়ে গেছে। তো এগুলোকে ছাড়িয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। তো আগে দেখাই তোমাদেরকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, পেঁয়াজটা তো ছাড়ানোর কিছু নেই, সামান্য এই যে এই পোর্শনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো, এই যে কালো যেটা ছিল সেগুলোকে এই যে সরিয়ে এগুলোকে ফেলে দিতে হবে। কালো ভাবটা থেকে গেলে তেতো হয়ে যাবে। তো ওই জন্য আমরা যেমন বেগুন পোড়া করার ক্ষেত্রে যেরকম করি, ঠিক সেই প্রসেসে এটাকে পুড়িয়ে ছালগুলোকে, কালো এই যে পুড়ে গেছে যে ছালগুলো, সেগুলোকে সরিয়ে নিতে হবে। এবার পালা রসুনগুলো। এটা তো একরকম সেদ্ধ হয়েই গেছে, তো এইগুলো এরকম এমনি করে ছাড়িয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি রসুনের ছালগুলোকে সব ছুঁড়ে নেব। এই দেখো, সবকিছু ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবারে এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো, পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুকু সর্ষের তেল। এই মাংসের প্রসেসটা একটুকু অন্যরকম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পুরোটাই সর্ষের তেলে। এবার দিয়ে দেবো যে মাংসটা রাখা আছে সেটাও দিয়ে দেবো। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, মাংসটা খানিকক্ষণ জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। তাহলে আমার মতো হলে এই যে কড়াইয়ে দুমদাম ফাটছে আর আমিও নাচছি, সেখানে পুরোটাই আমি কড়াইয়ে দিয়ে দেবো, পুরো মাংসটাই। এটাকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম সব সময় একটুকু উঁচুতে রাখতে হবে, মানে হাই ফ্লেমে রাখতে হবে, তার কারণ মাংসটা থেকে জল বেরোবে। তো সেটা দিয়ে দিই বাকি মাংসগুলো। চিকেনটা যখন একটুকু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে দেবো জিরে গুঁড়ো, দেবো কাশ্মীরি মির্চ। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জিরে গুঁড়োটা, লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রান্না প্রায় শেষের দিকে, মানে এবার দিয়ে দেবো এই যে ভেজে মশলাটা যেটা গুঁড়ো করে রাখলাম সেটা একদম দিয়ে দেবো। মশলা মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে। একটা জিনিস দিই না, কি বলুন দেখি, হলুদ। এই রান্নাটাতে হলুদ কিন্তু একদমই ব্যবহার করব না। তো সব কিছু দিয়ে দিয়েছি মশলা টশলা, বাকি আছে এবার নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই রান্নাটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবে, তার কারণ অধিকাংশ মেয়েই কিন্তু পেঁয়াজ কাটতে পারে না মানে পেঁয়াজ কাটতে গেলে চোখের জলে নাকের জলে হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, তার কারণ যে চিকেনের পাগুলো আছে সেগুলোকে সেদ্ধ করতে হবে। যখন প্রায় কষা হয়ে গেছে তখন এই যে মশলা ধোয়ার যে জলটা আবার দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কষার জন্য। আর কিন্তু আমি জল দেবো না, এইটুকুই জলই থাকবে। চিকেনটা আমার পুরো হয়ে গেছে। এবার শুধু একটা জিনিসই দেবার পালা, সেটা হচ্ছে এরকম কৃপণতা করলে চলবে না। এরকম কিছুটা বাটার নিয়ে ঠিক এখানে দিয়ে দিলাম। এবার এটাকে এবার এটা গুলে যাবে। রান্না আমার কমপ্লিট। এবারে মেয়ের দায়িত্ব খেয়ে বলা যে কেমন হয়েছে। চলো, খেতে ওকে দিয়ে দিয়েছি, এবার খেয়ে বলুক যে কেমন রান্নাটা হয়েছে। দারুণ হয়েছে।
আর পায়ে ওটা কি চন্দ্র সূর্য তারা স্কেলের কি যে সব আপন তবল। যাই হোক, রান্না আমার ডান। তোমরাও এরকম সুন্দর একটা রান্না করতে পারো উইদাউট পেঁয়াজ কাটাকাটি বাটাবাটি। না, বাটতে হবে অবশ্যই, কাটতে হবে না, চোখ দিয়ে জল গড়াতে হবে না, একটুকুও কাঁদার কোনো প্রয়োজন নেই। তো এরকম সুন্দর একটা ডিশ বানাও, খাওয়াও, আর সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে কি আরও যারা নতুন নতুন আছে তারা কিন্তু এই ভিডিওটা, এই সুন্দর চিকেনের রেসিপিটা বানাতে পারবে।